আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ড্রোন হামলা চালিয়ে কয়েক মাস ধরে অচল করে রাখার সক্ষমতা ইরানের রয়েছে। সামরিক বিশ্লেষক ও গোয়েন্দারা এমন কথাই বলছেন। তবে যেভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, তার কতদিন তারা চালিয়ে যেতে পারবে সেটি এখনো স্পষ্ট নয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান এ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে 1000-এর বেশি ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে, তবুও মার্কিন সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে 6টি জাহাজে হামলার পর বিশ্বের 20% তেল ও গ্যাস পরিবহনের রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তহবিলে চলা অলাভজনক গবেষণা সংগঠন সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স (CIR) জানিয়েছে, ইরানের প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরির সক্ষমতা আছে। ড্রোন প্রস্তুতকারক দেশগুলির মধ্যে বিশ্বের প্রথম সারিতে রয়েছে ইরান। তবে ইরানের কাছে কত ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা স্পষ্ট নয়। ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান, তেহরানের কাছে 2500 ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, আর অন্য বিশ্লেষকদের হিসাবে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় 6000। সংঘাত কতদিন চলতে পারে বা এর গতিপথ কেমন থাকবে তা অনেকাংশে নির্ভর করতে পারে ইরানের অস্ত্র ভাণ্ডারের উপরে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী প্রায় অবরুদ্ধ করে রেখেছে। ইরান এবং ওমানের মাঝের এই সরু জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলেই তাতে হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। বেশ কিছু জাহাজে ইতোমধ্যে হামলা হয়েছেও। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বাণিজ্যেও। জ্বালানির দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দাম প্রায় 12% বেড়েছে। কৌশলগত ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইরানের জন্য একটি দুর্বল জায়গা বলে মনে করেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক পরিচালক। তার মতে, ইউক্রেনের সঙ্গেই যুদ্ধ চালিয়ে আসা রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার মতো অবস্থায় নেই, আর চীন ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চাইলে এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবে। চীন ইরানকে কোন ধরনের সামরিক সহায়তা দিচ্ছে সেটি যদি জানাজানি হয়ে যায়, তাহলে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত GCC দেশগুলোর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটাবে। পশ্চিমা আরেক গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কৌশলগত সুবিধার জন্য বন্ধু গোষ্ঠীগুলোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকতে পারে ইরান। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্রের মজুদ কিছুটা কমে থাকতে পারে। তাছাড়া গত বছর জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের ফলেও ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কিছুটা কমেছিল। যদিও ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার দাবি, ওই ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইতোমধ্যেই বেশ কিছুটা পূরণ করে নিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে ইরানের প্রতিবন্ধকতা হতে পারে উৎক্ষেপণ কেন্দ্র লঞ্চারের অভাব। গত বছর সংঘর্ষে বেশ কিছু লঞ্চার ধ্বংস হয়েছে। গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে তা আরও কমেছে বলে দাবি ব্রিটিশ গবেষণা সংস্থার। তবে এসব ধাক্কার পরও ইরান ড্রোন দিয়ে লড়াই চালিয়ে যেতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফারজিন নাদিমি জানান, ইরানের সর্বশেষ প্রজন্মের শাহেদ 136 ড্রোনগুলো 700 থেকে 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই ড্রোনগুলো ইরানের মূল ভূখণ্ড বা জাহাজ থেকে উৎক্ষেপণ করা হলে পারস্য এবং ওমান উপসাগরীয় অঞ্চলের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ইরানের ড্রোনগুলো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে 65টি ড্রোন দুবাই বিমানবন্দর ও আমাজনে ডাটা সেন্টারে আঘাত এনেছে। বাহরাইনেও ইরানের ড্রোন হামলায় অবকাঠামোর ক্ষতি সহ একটি মার্কিন নৌ ঘাঁটি, হোটেল, টাওয়ার ও অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের যদি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ফুরিয়েও যায়, তবে তারা সমুদ্র মাইন ব্যবহারের পথে হাঁটতে পারে। সমুদ্র পথের ঝুঁকি নিয়ে কাজ করা গোয়েন্দা সংস্থা ড্রায়ার্ড গ্লোবাল এর মতে, ইরানের কাছে 5 থেকে 6000 মাইন রয়েছে। সমুদ্র পথে মাইন পাতা হলে কোনো জাহাজ এর সংস্পর্শে এলেই বিস্ফোরণ ঘটবে। তবে ইরান এখনো সে পথে হাঁটেনি।
বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালীতে মাইন পাতা হয়েছে এমন কোনো আভাস এখন পর্যন্ত মেলেনি। কনসালটেন্ট কোম্পানি কন্ট্রোল রিসর্চ এর পরিচালক কর্ম্যাক ম্যাককারি বলেন, যদি হরমুজ প্রণালীতে মাইন বিছানো হয় তবে তা পরিষ্কার করে পথটি নিরাপদ করতে কয়েক মাস সময় লেগে যাবে। সেটিই হবে দীর্ঘমেয়াদী সংকটের মূল কারণ। চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের দাম 12% এবং ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম 50% পর্যন্ত বেড়েছে। র্যাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকনালি বলেন, ইরান সহজে হার মানবে না। তারা যদি মাত্র কয়েকটি ট্যাঙ্কারে আঘাত করে বিশ্বকে দেখাতে পারে যে এই পথ অনিরাপদ, তবে আতঙ্কেই জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। দর্শক, এই ছিল আমার দেশে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।